বাবা বাড়িতে নাই, কদিন হলো বাড়িতে নাই, সন্তান ক্ষুধার্ত, গরিব মানুষ, পেটে ক্ষুধা যন্ত্রণা সহ্য হয় না। এবার আস্তে করে মায়ের কাছে যাইয়া সন্তান ডাক দিয়ে বললেন, মা গো, আব্বাও বাড়িতে নাই, তোমার কাছেও কোনো খাবার নাই, আমার পেটও দেখি কোনো খাবার নাই। ওই মা আর সহ্য হয় না গো মা, আমি আপনার কাছে জানতে চাই গো মা, আব্বা আসবে কবে, যদি আপনি একটু বলতেন গো মা। মা জননী ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কাঁদিও না, ও বাবা তুমি অস্থির হইও না, তোমার বাবার দেওয়া তারিখ মোতাবেক আজকেই তোমার বাবা আসবে, বিকাল নাগাদ তোমার বাবা চলে আসবে। খুব খেয়াল করে শুনবেন বন্ধু, এদিক সেদিক নজর দিবেন না, এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আমার বন্ধুগণ, আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হয়ে যাবে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বন্ধ। হাসি তামাশা করার জন্য এই জায়গায় আসে নাই, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ডেকে ডেকে বলতেছেন, বেটারি আজকে বিকাল বেলায় তোমার বাবা আসার সম্ভাব্য তারিখ সময়। বলতে 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 হঠাৎ করে নজর করে দেখে আব্বা পিতা মহোদয় বাড়ির সামনে হাজির হয়ে গেছি। এবার পিতা যখন চলে আসলেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে যখন ভিতরের লোকদেরকে সালাম জানাইলেন, বিবিও সালামের জবাব দিলেন, আমার বন্ধুগণ সন্তানও সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর সন্তান নজর করে দেখে বাবার হাতে একখানা থলে ব্যাগ দেখা যায়। সন্তান আস্তে করে বাবার কাছে যাইয়া ব্যাগটা নামাইয়া ডেকে ডেকে বলতেছেন, আব্বা ব্যবসা মনে হয় ভালো হইছে না, ব্যাগটা দেখে খালি কোনো খাদ্য মনে হয় আপনি আনছেন না। ও বাবা, পেটের মধ্যে খিদায় যন্ত্রণা বেড়ে গেছে, পেটটা চোঁচো করতেছে আব্বা। পিতা মহোদয় ডাক দিয়ে বলতেছেন, বেটারি তুমি ঘাবড়াইও না, একটু পরে তোমাকে নিয়ে নবী মুহাম্মাদের দরবারে যাব। আমি তোমার বাবা হয়ে বলে দিলাম, তোমারে নিয়ে যখন আমি নবীর দরবারে যাব, যত বড় ক্ষুধার্তই হও না কেন, নবীজি নুরানি চেহারার দিকে যখন তাকাইবা, আল্লাহর কসম করে বলতে পারি রে সন্তান, নবীজির নুরানি চেহারার বরকতে তোমার পেটে খিদা থাকবে না। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। বলেন, দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। কষ্ট হয়, বিরক্ত লাগতেছে, যাইতাম গা, চলতো না, বুড়ি হয়ে গেছি গা, একটু হানা, একটু হানা কয়ে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীর চেহারার নূরের বরকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? ডাক দিয়ে বলতেছেন, আব্বু নবীর দরবারে কখন নিয়ে যাবি? ডেকে ডেকে বলতেছে, বেটা রে এখনই যাব। এবার পিতা পুত্র দুইজন মিলিয়া নবীজির দরবারের উদ্দেশ্যে যখন রওনা দিলেন,
আমার বন্ধুগণ, পিছন থেকে সাহাবীর বিবি, আমি আগেই বলেছি বাবাও সাহাবী, সন্তানও সাহাবী, বাজান সাহাবীর বিবি আবার সাহাবীর মা, মা জননী আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, বেটারে তুমি একটু দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে তোমাকে একটা বস্তু দেব, নবীজি যখন চাইবে তখন তুমি এটা বের করে দিও। ও বাজান, আল্লাহর হাবিবের সাহাবী দাঁড়াইলেন, পিতা পুত্র দুইজন দাঁড়িয়ে গেলেন। শ্যামবাড়ি পূর্বপাড়া এলাকার বাবাইরা, কেন আমি আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো না, নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসবো না? দেখেন সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবেসেছে। কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। সাহাবী দুইজন দাঁড়িয়ে গেলেন, পিতা মহোদয় দাঁড়াইলেন, স্বামীও দাঁড়াইলেন, বেটাও দাঁড়াইলেন। এবার বিবি মা জননী ঘরের ভিতর দিকে এক হাত কি পনে এক হাত ছোট্ট একটা খন্দর নিয়ে আসলেন, ধারালো একটা তরবারি নিয়ে আসলেন। বাবা, এই তরবারিটা বক্সমুক্ত করিয়া আস্তে করে আমার বন্ধুগণ মা জননীর সন্তানকে ডাক দিয়ে বলে, আব্বা তুমি তো নবীর দরবারে যাইতেছ, এই যে খন্দরটা নিয়ে যাও, নবীজি যখন চাইবে তুমি বের করে দিও। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মা যাব নবীর দরবারে, পেটের খিদা মজাইতে, তুমি দিয়ে আমারে তরবারি দিতেছ, মা গো যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা আসেনি? মহিলা কান্দার ডাক দিয়ে বলে, না না না, যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নাই। তবে বেটা তুমি শুনে নাও, গত রাত্রে আমি স্বপ্ন দেখতে পাইছি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরবারির মাধ্যমে তোমাকে জান্নাতের টিকিট দিতেছে। আল্লাহু আকবার। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, কন্যা আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। কষ্ট হচ্ছে? হ্যাঁ, ডাক দিয়ে কয়, মা ঠিক আছে তরবারিটা দেন, আল্লাহ নবী যখন চাইবে আমি দিয়ে দেব। মা আপনি বললেন আল্লাহ রসুল এই তরবারির মাধ্যমে আমাকে জান্নাতের টিকিট দিতেছে, সুবহানাল্লাহ। মা আমি আর দেরি করব না, দেন মা তরবারিটা দিয়ে দেন। ছোট্ট খন্দরটা নিয়েছে, কোমরের সাইডে রেখেছে, চলে গেছে নবীর দরবারে। নবীদের কাছে গেছে, সাহাবী পিতাও সাহাবী, পুত্রও সাহাবী, তলহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নজর করে দেখতেছেন নবীর সামনে ওমর, ওসমান, আলী, আবু বকর সবাই বসা। পালোয়ান মার কারো তো সাহাবী আছে, সিনা চওড়া, গর্দান মোটা, উঁচা লম্বা, এই এত বড় বড় সাহাবীরাও নবীর সামনে বসে পড়েছেন। ছেলেটা বাবাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা আব্বা আসতে মনে হয় আমাদের লেট হয়ে গেল, আমাদের আসতে মনে হয় দেরি হয়ে গেছে, আমরা নবীর সামনে বসতে পারবো না। মায় কইছে, তুমিও কইছো, নবীর চেহারার দিকে তাকাইলে, ক্ষুধা নিয়ে তাকাইলে এই খিদা থাকবে না, ক্ষুধা মুজে যাবে, শান্তি অনুভব হবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও আব্বা আমি মনে হয় আসতে দেরি করে ফেলেছি। বাবা ডাক দিয়ে কয়, সন্তান তুমি শুনে নাও, তুমি যদি দূর থেকে নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাও, তাও তোমার খিদা চলে যাবে, তোমার পেটটা ভরে যাবে, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তবে রে বাবা তুমি ভাবিও না তুমি নবীর চেহারার দিকে তাকায় থাকতে পারবা। বাজান উম্মতের আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে দেখবে, মুসান্নিফগণ কিতাবের মধ্যে লেখেন লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে হতে মাত্র দুইজন সাহাবী নবীজির চেহারার দিকে তাকায় থাকতে পারতেন একভাবে। নাম্বার 1 সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 2 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক্ষ লক্ষ সাহাবীদের মধ্য হইতে মাত্র এই দুইজনেই নবীজির নূরানী চেহারার দিকে তাকায় থাকতে পারতেন। অন্যান্যরা আমার বন্ধুগণ নবীর চেহারার দিকে একভাবে তাকায় থাকতে পারতেন না। নবীর চেহারার এত নূরের পাওয়ার ছিল।